নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপি পকোড়া বানানোর জন্য আমি হাফ টুকরো বাঁধাকপি নিয়েছি। তো হাফ টুকরো কপিকে আমি 3 ভাগ করে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপি আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়েছে। হাত দিয়ে চেপে চেপে তুলে নিয়েছি বাঁধাকপিটাকে। এই যে এতটা জল বেরিয়েছে, জলটাকে আমি ফেলে দেব। বাঁধাকপিটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুনের পেস্ট। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কুচনো লঙ্কা আর কুচনো ক্যাপসিকাম, আর দিলাম ধনেপাতা কুচি। বেসন নিয়েছি হাফ বাটি। বেসনের সাথে মিশিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে ময়দা মেশানো যায়। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। শেষে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। 1 চামচ গরম তেল নিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব, তাহলে বাঁধাকপির পকোড়াটা মুচমুচে তৈরি হবে। তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব, আর একই রকমভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। পরিবেশন করার জন্য গরম গরম তৈরি হয়ে গেছে আমার মুচমুচে বাঁধাকপির পকোড়া। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।